প্রথমে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে রিপোজিটরি থেকে হচ্ছে কীভাবে প্রজেক্ট ক্লোন করে ডাউনলোড করবেন বা ক্লোন করবেন। তারপর এটা হচ্ছে কীভাবে সেট আপ করবেন আপনার রান করানোর জন্য, কারণ শুধু ক্লোন করলে আর এডিটর ওপেন করলেই প্রজেক্ট রান হবে না। ওটার জন্য যে ডিপেন্ডেন্সিগুলি আছে ওই ডিপেন্ডেন্সিগুলি ইনস্টল দিতে হবে, দেন হচ্ছে আপনার প্রজেক্ট রান করবে। কারণ যদি রিপোজিটরিতে যান তাহলে এখানে হচ্ছে আমার এই সেকশানে যদি যান, এই ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাপে এখানে যদি আসেন, এই রিপোজিটরিতে আসলে এখানে এই যে কোড, এখানে যদি ক্লিক করেন আপনি এই যে পপ আপ আসবে এখানে ডাউনলোড জিপ, এখানে ডাউনলোড জিপ দিলে হচ্ছে আপনার ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করছি না। এইখানে ডাউনলোড হওয়ার পরে আপনি এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে সে হচ্ছে আপনাকে একটা এই যে এই নামে সেম নামে আরেকটা ফোল্ডার দিবে। এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনার প্রজেক্টটা আছে। তা আমি এটাকে আমার এখানে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নিয়েছি, যাতে হচ্ছে আমার না নিলেও হয়। এটা যদি আমি বাইরেও রাখি তাতেও সমস্যা নেই, আসলে কনফিউজ করে লাভ নেই। তা আমি এটাকে কী করবো, টার্মিনালে নিলাম, এটা ওপেন করলাম। আমি হচ্ছে এবার আমার কোড এডিটর এটা ওপেন করবো, ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি। তো আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে আপনারা সবাই হচ্ছে এই জিনিসটা ইনস্টল দিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য বা আমার দেখানোর সুবিধার জন্য। তো আমি যদি এখানে এখন টাইপ করি কোড ডট, এটা দিলে হচ্ছে আমার কোড এডিটরটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমি যখন হচ্ছে রিপোজিটরিতে হচ্ছে প্রজেক্ট যখন আপলোড দেই তখন আমি হচ্ছে গিট ইগনোরে অনেক কিছু ইগনোর করে রাখছি। ঠিক আছে, যেমন নোড মডিউলস, eslam.rc, VS কোড। ঠিক আছে, তো এই অনেক কিছু সেটিংস আমি হচ্ছে যেগুলো আপনাদের দরকার নেই, এই জিনিসগুলো হচ্ছে আমি যদি নোড মডিউল যদি আমি গিটহাবে আপলোড দিতাম, যে অনেকগুলো ফাইল, এখানে কয়েক হাজার ফাইল আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে আপলোড দেওয়ার কোনো মানে নেই, যেহেতু এগুলো হচ্ছে npm কমান্ড দিয়ে আমরা ইনস্টল করে নিতে পারি। ঠিক আছে, দেখুন আপনারা যদি হচ্ছে এইখানে যে টার্মিনাল আছে এখানে যদি হিট করেন, তো আমি আশা করি অবশ্যই আপনাদের মানে পিসিতে npm, যেহেতু আপনারা নোডমন ইনস্টল দিচ্ছেন, তো নোডমনের সাথে হচ্ছে npm জিনিসটা আপনাদের পিসিতে থাকার কথা। যদি না থাকে তারপরও স্যানিটি চেক করে নিতে পারেন, যে যদি আমি npm দেই তাহলে আমার নোডের কোন ভার্সনটা বা npm এর কোন ভার্সনটা ইনস্টল দেবে এটা দেখাবে। আমি যদি হচ্ছে নোড দেই তাহলে আমার নোডের কোন ভার্সনটা ইনস্টল করা আছে ওইটা দেখাবে। নিলাম, তো এখন আমার কি করতে হবে, এখানে একটা কমান্ড রান করতে হবে। কি কমান্ড রান করতে হবে, আমি যদি যাই এখানে npm এরিয়াতে যাই, হ্যাঁ, এখানে যদি দেখেন, সরি এখানে আচ্ছা যাই হোক, কী করবেন আপনার হচ্ছে মনে করেন এই প্রজেক্টে হচ্ছে নোডের যে নোডের মডিউলগুলি লাগবে, কী কী জিনিস ইনস্টল দিতে হবে সেই জিনিসটা হচ্ছে এই যে প্যাকেজ.json এখানে আছে। এগুলো হচ্ছে ডেভেলপার ডিপেন্ডেন্সি, এগুলো যদি চান আপনারা এগুলো ইনস্টল দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি। এই ডেভ ডিপেন্ডেন্সি আমি মনে করি আপনাদের এখন এই জিনিসগুলোতে না যাওয়াই ভালো। তো আপনাদের হচ্ছে প্রজেক্ট রান করার জন্য কী কী লাগবে, এক্সপ্রেস লাগবে, তারপরে মঙ্গুজ লাগবে, তারপরে হচ্ছে আপনাদের নোড মডিউলস যেটা ওইটা লাগবে। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে কীভাবে দেবেন, এগুলো তো জিনিসটা যে প্যাকেজ.json-এর ডিপেন্ডেন্সি কিন্তু জিনিসটা দেওয়া আছে। তো একটা কমান্ড এখানে রান করলেই মনে করেন জিনিসগুলো ইনস্টল হয়ে যাবে। তো সেই কমান্ডটা কি, এই কমান্ডটা হচ্ছে npm ইনস্টল। ঠিক আছে, npm ইনস্টল দিলেই হচ্ছে এই প্যাকেজ.json-এর যে ডিপেন্ডেন্সিগুলি আছে প্রজেক্টটা রান করার জন্য, সেই ডিপেন্ডেন্সিগুলি হচ্ছে আপনার এই ফোল্ডারে বা আপনার এই প্রজেক্ট পাতে ইনস্টল হবে। তাহলে হচ্ছে আপনার প্রজেক্টটা রান হবে। তো আমি যদি এখানে npm ইনস্টল দিই তাহলে হচ্ছে আমার জিনিসটা এখানে দেখেন হয়ে গেল, আমার যা যা প্যাকেজ দরকার সব ইনস্টল হয়ে গেছে। এখন তাহলে হচ্ছে আমি জিনিসটা রান করবো কীভাবে, তা রান করার জন্য আমি আপনাদেরকে আরেকটা যে জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা যদি এই npm এর ডক্সে বা এখানে আসেন তাহলে নোডমন নামে আরেকটা টুল আছে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে খুব সহজ আছে ওই নোড.js-এর বা
এই এক্সপেরিয়েন্সের ফাইল সাইটগুলো রান করানো যায়। তো আপনি ওইখানে যাই হচ্ছে গ্লোবালি হচ্ছে এই নোড মোডটা ইনস্টল দিবেন। এটা দুইভাবে ইনস্টল দেওয়া যায়, এই কমান্ড, এটা যেটা সেভ করে রাখবে হচ্ছে আপনার ওই প্যাকেজ ডট জেসনে, আর আরেকটা হচ্ছে এই কমান্ড, এটা যেটা হচ্ছে গ্লোবালি। আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে এইটা দিবেন। গ্লোবালি হচ্ছে আপনার মেশিনে হচ্ছে এই জিনিসটা ইনস্টল হবে, ঠিক আছে? তাইলে আপনারা প্রত্যেক প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে হচ্ছে দিতে হবে না, একবারেই কাজ হয়ে যাবে। তা আমার এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটাও দেওয়া আছে। তা আমি যদি এখন আমার এই এখানে যাই, মানে ক্লিয়ার করে নিলাম, আমি এখানে যে আমি যদি লিখি নোড মন, আর আর আমার এই জাভাস্ক্রিপ্টের যে অ্যাপটা রান করবে এই ফাইল থেকে index.js, এটা হচ্ছে এন্ট্রি ফাইল। একটা একটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট যখন আপনি বা এক্সপেরিয়েন্স প্রজেক্ট যখন ক্রিয়েট করবেন, ঠিক আছে, এই npm ইনিশিয়ালাইজ করে, তো এটা হচ্ছে npm এর ইয়াতে যে আপনি একটু দেখে নেবেন, করলে তখন আপনার হচ্ছে এরকম একটা ইয়া দিবে, অপশন দিবে, যাতে আপনি যদি ওয়াই দেন তাহলে হচ্ছে ও নিজে নিজে নিয়ে নেবে, আপনাকে আর কোনো কিছু দিতে হবে না। npm যে জিনিস হচ্ছে এরকম, সরি, npm init y, তারপর যদি মনে করেন আপনি প্রজেক্ট ফোল্ডার যদি দেন হচ্ছে মাই অ্যাপ, এরকম যদি দেন তাহলে হচ্ছে আপনার এই মাই অ্যাপ একটা ফোল্ডার হবে, ফোল্ডারের ভিতরে হচ্ছে এরকম সে এরকম একটা প্যাকেজ ডট জেসন নামে একটা করবে, এরকম একটা প্যাকেজ ডট জেসন নামে একটা এরকম একটা ফাইল করে দেবে আপনাকে, যেখানে হচ্ছে আপনার ডিপেন্ডেন্সিগুলি থাকবে। তো সেখানে সে আপনার হচ্ছে বলবে যে আপনার এন্ট্রি ফাইলটা কেমন হবে, index.js বা server.js, কী ধরনের নাম রাখতে চাইছেন আপনি, ওটাকে আপনার অপশন দিবে, বা আপনি হচ্ছে ওয়াই দিলে সে নিজে নিজে index.js কনভেনশন হচ্ছে, যদি ওয়াই দিয়ে দেন তাহলে index.jsটা হচ্ছে এরকম থাকে আর কি। তো আপনি পরে যখন ওইখানে ফাইল index.js নামে ফাইল ক্রিয়েট করলে বাস হয়ে যাবে, তখন আপনি তখন আপনি এই সাইটটাকে রান করানোর জন্য আপনি তখন এরকম কমান্ড দিবেন, নোড মোড। আমার এখানে যেহেতু এটা হচ্ছে index.js, এটা খুবই ইন্টেলিজেন্ট, যে .js এক্সটেনশন দিতে হয় না, শুধু ইন্ডেক্স লিখলে হয়। আমি যদি নোড ইন্ডেক্স লিখি, দেখেন সাইটটা রান হয়ে গেছে, সার্ভার লিসেনিং অন পোর্ট 3000, MongoDB কানেক্ট সাকসেসফুলি, ঠিক আছে? আমরা যদি এখন আস্তে আস্তে এই জিনিসগুলো ইয়ার দিকে আসি, কোডের দিকে আসি, যে আমি কী করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তাই দেখেন আমার এখানে আমি প্রথমে একটা index.js এখানে আসি, হ্যাঁ, এখানে এসে দেখেন আমি হচ্ছে 3টা রাউট ক্রিয়েট করছি। একটা হচ্ছে অ্যাডমিন রাউট, একটা হচ্ছে পাবলিক রাউট, আর হচ্ছে প্লেস রাউট। তো এই রাউটগুলো যে আমি ক্রিয়েট করছি, এই রাউটগুলোকে আলাদা আলাদা হ্যান্ডেল করার জন্য আমি আবার রাউট হ্যান্ডেলার নামে একটা ফোল্ডার খুলছি। ওইটার ভিতরে হচ্ছে অ্যাডমিন হ্যান্ডেলার, প্লেস হ্যান্ডেলার, পাবলিক হ্যান্ডেলার, সবার জন্য আলাদা আলাদা জেএস ফাইল ক্রিয়েট করছি। যেহেতু আজকে আমি হচ্ছে প্লেস রাউট নিয়ে, মানে প্লেস রাউটের মানে হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য তো একটা হচ্ছে প্লেস লাগে, যেহেতু আমাদের কাজ কারবার হচ্ছে প্লেস নিয়ে, যে প্লেসটা বড় ছোট, কি আছে কি নাই, কি থাকবে, প্লেসের নাম কি, এটা কি রেস্টুরেন্ট নাকি বাংলো নাকি ভিলা, এটা বার্থডে পার্টি করা যাবে না বিয়ে শাদির আয়োজন করা যাবে না, কি মিটিং করা যাবে, কি করা যাবে, কি ক্যাফে। তো এই যেহেতু এই ধরনের জিনিসগুলো, তো আমি হচ্ছে কি করছি, একটা বানাইছি, এটা কি বলে এই ভেন্যু স্কিমা আর কি, বা একটা প্লেস স্কিমা বানাইছি, যে স্কিমার মাধ্যমে হচ্ছে আমরা এই কাজগুলো এই রাউটে হচ্ছে আমরা করব, মানে এই রাউট থেকে হচ্ছে ডাটা আমাদের ইয়াতে যাবে, এই ডাটাবেজে যাবে, ডাটাবেজ সেভ হবে আর কি। এই যে দেখেন আমি এখানে প্রথমে কি করছি, অ্যাপ ডট লিসেন 3000, আমাদের হচ্ছে 3000 পোর্টে হচ্ছে লোকাল হচ্ছে 3000 পোর্টে হচ্ছে আমাদের সার্ভারটা চলতেছে। এখানে আমি একটা কনসোল লগ দিছি যে সার্ভার লিসেনিং অন পোর্ট 3000, এই যে জিনিসটা সার্ভার লিসেনিং অন পোর্ট 3000। তো এগুলি হচ্ছে এগুলো এখন না জানলেও চলবে। তো আমি প্রথমে হচ্ছে এই যে এই রাউটটা নিয়ে কাজ করব। তো আমি এটা যে প্লেস হ্যান্ডেলার ডট জেএস নামে একটা খুলছি। এখানে হচ্ছে এক্সপ্রেসের একটা ফাংশন আছে, ক্লাস আছে রাউটার, যেটা দেওয়া দিছে রাউটার নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য। তো আমি কনস দিয়ে এক্সপ্রেসকে নিয়ে আসছি। তা আমার মঙ্গুস, যেহেতু আমি মঙ্গুস দিয়ে ডাটাবেজের সাথে কানেক্ট করবো, সেহেতু আমার মঙ্গুস লাগবে, আমি মঙ্গুসকেও নিয়ে আসছি।
তাই মঙ্গোসগুলো কী করতে হবে, ওগুলো হচ্ছে যেহেতু আমি এখানে আমার ইয়াতে দেওয়া ছিল, প্যাকেজ ডট জ্যাসনে দেওয়া ছিল, এগুলো অটোমেটিক যখন আমি npm ইনস্টল দিচ্ছি তো এগুলো ডিপেন্ডেন্সিগুলো অটোমেটিক ইনস্টল হয়ে গেছে, তো আপনাদের ইনস্টল দিতে হবে না। কিন্তু আপনি যদি নিজে থেকে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে আপনার এই ডিপেন্ডেন্সিগুলো নিজে নিজে কোন কোন ডিপেন্ডেন্সি আপনার লাগবে নিজে নিজে ইনস্টল দিতে হবে। তো যেহেতু আমার হচ্ছে আমি একটা মডেল বানাবো বা আমার ডাটাবেজ হচ্ছে মঙ্গোডিবি, তো ডাটাবেজে এই মঙ্গোডিবির সাথে কাজ করার জন্য মঙ্গুস নামের একটা লাইব্রেরি আছে npm-এর, খুব পপুলার একটা লাইব্রেরি, সেটা দিয়ে হচ্ছে আমরা ওই ডাটাবেজের সাথে কাজগুলো করব। তো তার আগে আমি আসি হচ্ছে এই যে প্লেস রাউটে, প্লেস হ্যান্ডেলারে যে আমি আসলাম, তাই এখানে আসলে কি হয়, ডাটা ডিলিট হয়, আপডেট হয়, ডাটা অ্যাড করে, এই জিনিসগুলাই। তো এটাকে কী বলে, ক্রুড অপারেশন করে, CRUD, ক্রুড, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই চারটা অপশান। এই চারটা অপশান একটা এপিআই বানাইতে গেলে আপনাকে প্রথমে এই চারটা অপশান বুঝতে হবে যে ক্রিয়েট কি, রিড কি, আপডেট কি, ডিলিট। তো ওই জিনিসটাই হচ্ছে প্রথমে হচ্ছে আমি আমাদের যেহেতু হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট মানে একটা প্লেসের একটা জায়গায় তো হচ্ছে ইভেন্টটা ম্যানেজ হবে। এটা রেস্টুরেন্ট হতে পারে, সেটা ভিলা হতে পারে, সেটা বাংলো হতে পারে, সেটা কোনো অন্য কোনো জায়গা হতে পারে। তো ওইটার জন্য তো হচ্ছে ওই প্লেসটাতে একটা বিবরণ লাগবে, নাহলে মানুষ বুঝবে কীভাবে যে হচ্ছে ওই প্লেসটাতে কী আছে বা কী নাই। ঠিক আছে, তো ওই প্লেসটার বিবরণের জন্য হচ্ছে ওই প্লেসটার বিবরণে পরে আসতেছি। তাহলে আমরা হচ্ছে এখানে কী কয়টা রাউট বানাই যাচ্ছি, মানে কী কী ক্রুড অপারেশন থাকবে এখানে। তো এখানে থাকবে হচ্ছে গেট মানে হচ্ছে আমার সব ধরনের এগুলো হচ্ছে মেথড, মানে কোন কোন মেথডে আমি ডাটা পাবো বা ডাটা পাবো কি পাবো না। তো এখানে আর চারটা যে অপারেশনের কথা বললাম আমি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এই যে দেখেন পোস্ট, হ্যাঁ, পোস্ট হচ্ছে ক্রিয়েট, মানে আপনি একটা পোস্ট ক্রিয়েট করছেন, যে পোস্টের মাধ্যমে হচ্ছে আপনি ডাটা কী করবেন, ডাটাবেজ হচ্ছে সেভ করবেন। তো এখানে হচ্ছে আমি একটা অ্যাসিং ফাংশন লিখছি, এই ফাংশনের মাধ্যমে এই ইউজ করে এই স্কিমাটাকে ইউজ করে, এই যে এই স্কিমা, এটা হচ্ছে একটা স্কিমা, মানে আমার প্রোডাক্টের কী কী থাকবে, আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্ট কার, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, প্লেস টাইটেল, প্লেস লোকেশন, প্লেস টাইপ, প্লেস ডেসক্রিপশন, প্লেস সাইজ, সার্ভিস, এগুলো হচ্ছে আমার ফিল্ড। এইটা হচ্ছে একটা ফিল্ড, তারপরে এটা হচ্ছে একটা ফিল্ড, এটা হচ্ছে একটা ফিল্ড, এরকম অনেক 6টা-7টা এখানে ফিল্ড আছে, এখানে আরও ফিল্ড অ্যাড হবে ইন ফিউচারে। তো এই যে স্কিমাটার উপর বেজ করে হচ্ছে আমাদের এই প্লেস হ্যান্ডেলারের ভিতরে যে পোস্ট অপশানের ভিতরে যে আমি অ্যাসিংকে যেই ফাংশনটা ক্রিয়েট করছি, এখানে এসে দেখেন এই যে আমি নিউ প্লেসটাকে কিন্তু এখানে কল করে নিয়ে আসছি। এই যে দেখেন এখান থেকে স্কিমাটাকে আমি কিন্তু এখানে রিকোয়ার করে নিয়ে আসছি। এই স্কিমা দিয়ে আমি একটা মঙ্গুস মডেল বানাইছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে প্লেস। এই যে প্লেস স্কিমা ইউজ করে, এই প্লেস স্কিমাটা ইউজ করে সে একটা মডেল ক্রিয়েট করবে। মডেল ক্রিয়েট করলাম আমরা এখানে, হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে এই মডেলটাকে ইউজ করে হচ্ছে এই পোস্ট মেথডটা কী করবে, আমার ডাটাবেজ হচ্ছে ডাটা সেভ করবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা সিঙ্গেল ডাটাবেজে সেভ করার জন্য হচ্ছে আমাদের এই পোস্ট মেথড। ঠিক আছে, তা আমি যদি ইয়াতে যাই আপনার হচ্ছে, তো এই জিনিসগুলো নিয়ে ব্যাকএন্ডের এপিআই নিয়ে কাজ করার জন্য আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এখানে টেস্ট করবেন কি, আপনার তো বুঝতে হবে যে ডাটা কি ডাটাবেজে সেভ হয়েছে কি হয় নাই, এই জিনিসগুলো আমরা ডাটা কীভাবে পাঠাবো বা এই ডাটাগুলো কই লেখা পাঠাবো। তো সেটার জন্য যে আমরা যে থার্ড পার্টি একটা টুল ইউজ করি সেটা হচ্ছে পোস্টম্যান। হ্যাঁ, এইখানে যে দেখেন এই হচ্ছে আমাদের লোকাল হোস্ট, আমি বললাম যে 3000 পোর্ট হচ্ছে আমার এই অ্যাপটা রান করতেছে, এই সে হলো 3000 পোর্ট। আর এই যে প্লেসটা দেখতেছেন এগুলাকে এইটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে আপনার ইউআরএল। হ্যাঁ, এই প্লেস রাউটে হচ্ছে আপনার হিট করলে হচ্ছে আপনি হচ্ছে এই পোস্ট যেই মেথডগুলো এখানে ডিক্লেয়ার করা আছে মেথডগুলো কাজ করবে আর কি। এটা হচ্ছে আপনার কী ধরনের মেথড আপনি ইউজ করতেছেন, এখানে পোস্ট মেথড, আমরা যদি গেট মেথড ইউজ করি তাহলে গেট মেথড কাজ করবে, আমরা যদি পোস্ট মেথড ইউজ করি তাহলে পোস্ট মেথড কাজ করবে, আমরা যদি পুট মেথড ইউজ করি তাহলে পুট মেথড কাজ করবে। আমরা আজকে কাজ করতেছি পোস্ট মেথড, দেওয়া তবুও আপনাদেরকে গেট একটা দেখাবো। এই যে আমরা এখানে যদি আমরা যদি একটু আমাদের অ্যাপে যাই, এখানে যদি দেখি তাহলে দেখেন আমি প্রথমে বলছিলাম ইন্ডেক্সে যে আমি কিছু রাউট এখানে ডিফাইন করে আসছি। এই যে প্লেস, হ্যাঁ, প্লেস রুটটাকে আমরা হচ্ছে কী করতে পারি,
ইম্পোর্ট করে এখানে নিয়ে আসছি। এই যে রাউট হ্যান্ডেলার থেকে, এই রাউট হ্যান্ডেলার থেকে প্লেস হ্যান্ডেলারের ভিতরে ছিল আমার হচ্ছে এই যে এই প্লেস রাউট, এই প্লেস রাউটটাকে আমি এখানে নিয়ে আসছি। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার রুট ইউআরএল। হ্যাঁ, এইটা যখন এই যে লোকাল হোস্টের পরে, এই ক্লোনের পরে আমি দেখাই আপনাদেরকে, এই হয়ে গেল। সরি, এই যে পোস্টের পরে যে এইটা, এই যে ক্লোনটা এই যে ব্যাকস্ল্যাশটা দেখতেছেন, এই ব্যাকস্ল্যাশের পরে হচ্ছে আপনাকে প্লেসটা লিখতে হবে এখানে আসা। এই জন্য হচ্ছে ওই জিনিসটাই হচ্ছে এখানে ইন্ডিকেট করে দিচ্ছে আর কি, জাস্ট খালি যে মেইনের ভিতরে এখানে আসা আছে আপনার ব্যাকস্ল্যাশের পরে প্লেস লিখতে হবে লোকাল হোস্টের পরে। জিনিসটা হচ্ছে যেখানে আমরা লিখলাম লোকাল হোস্ট 3000 পোর্টে রান করতেছে, আর হচ্ছে প্লেস, এই প্লেস এখানে হচ্ছে আমরা ডাটা পোস্ট করব। ঠিক আছে, তা আমার যেহেতু ডাটাবেজে আগে থেকে কিছু আমি ডাটা টেস্ট করার জন্য এখানে করছিলাম, তো ওই ডাটাগুলো হচ্ছে আমি ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে নতুন করে হচ্ছে একটা ডাটা বা অনেকগুলো ডাটা কীভাবে সেভ করতে হয় জিনিসগুলো দেখাবো। আমি এখান থেকে মনে করেন হচ্ছে এই মঙ্গোডিবি থেকে হচ্ছে আমি এই ডাটাগুলো সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে একটাও রাখবো না, সব ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। তারপরে মনে করেন যে আমার এখানে আমি যদি মনে করেন এইটা, এই যে আমার যে ডাটাবেসটা, এটাও আমি মনে করেন ড্রপ করে দিব। ঠিক আছে, ড্রপ কালেকশন। বা আচ্ছা, আমার যেই এখানে যেই এইটা, এটাও আমি ডিলিট করে দিই, ড্রপ ডাটাবেস। এটাও মনে করেন যে ড্রপ করে দিলাম। ঠিক আছে, একদম শুরু থেকে আপনাদেরকে দেখ। ঠিক আছে, দিলাম। এখন মনে করেন যে আমি যদি এইটাকে আবার হচ্ছে করে দিই, দিলাম। এখন যদি আমি আবার রান করি এই জিনিসটাকে নোট মন, তার আগে একটা জিনিস দেখে নেই যে হচ্ছে আমার মঙ্গোডিবির সাথে কীভাবে কানেক্ট করছে। ঠিক আছে, আমি যদি হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলে যাই, এখানে দেখেন আমি ইউজ করছি কি মঙ্গোজ। ঠিক আছে, মঙ্গোজ হচ্ছে একটা লাইব্রেরি। এই লাইব্রেরির মাধ্যমে হচ্ছে আমরা মঙ্গোডিবি ডাটার সাথে আমাদের অ্যাপ্লিকেশনটাকে কানেক্ট করছি। আমার সিস্টেমে লোকালি হচ্ছে মঙ্গোডিবিটা দেওয়া আছে। আমিও আশা করি আপনাদের মেশিনে লোকালি মঙ্গোডিবিটা ইনস্টল দেওয়া আছে, আর মঙ্গোডিবি কম্পাসটা ইনস্টল দেওয়া আছে। ইনস্টল আছে। তাইলে হচ্ছে এই যে আমি মঙ্গোজের মাধ্যমে মঙ্গোজ.কানেক্ট, এটা একটা ওদের মঙ্গোজের একটা ফাংশন। আমি ভাই একটা কাজ করতেছিলাম, বিকালে আসেন আসলে কথা বইলা পরে আপনার জন্য আমি ইয়াকে রেডি করে রাখবো। এখন ভাই সম্ভব না ভাই, বিকালে আসেন। আমি চাচুরে ফোন দেন। তো এখানে হচ্ছে এই মঙ্গোজের মাধ্যমে হচ্ছে মঙ্গোজ.কানেক্ট ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা মঙ্গোডিবির সাথে কানেক্ট করছি হবে আর কি। দেন হচ্ছে যদি সাকসেসফুলি কানেক্ট হয় তাহলে সে হচ্ছে কনসোলে এরকম একটা মেসেজ প্রিন্ট করবে। তাহলে আমি যদি হচ্ছে এখানে জিনিসটা এখন রান করি, দেখেন মঙ্গোডিবি কানেক্ট সাকসেসফুলি। ঠিক আছে, সে একটা প্লেস নামে একটা হচ্ছে এখানে যে আমি যদি আসি, এই যে প্লেসেস, এই নামে সে একটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করছে।
এবং সে একটা আমাকে মেসেজ দেখাইতেছে যে মঙ্গোডিবি কানেক্ট সাকসেসফুল। তো আমার মনে হচ্ছে মঙ্গোডিবির সাথে আমার এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা এখন সে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে ডাটা পোস্ট করি এতে, এটার মাধ্যমে, হ্যাঁ, এই হচ্ছে এই রাউটের মাধ্যমে, এই রাউট থেকে যাবে, সরি, আচ্ছা ইন্ডেক্স করি, এই যে এই রাউটের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে কী করব, ডাটাবেজ এখন ডাটা পোস্ট করব। তো এই রাউটটা কোথায়? এই রাউটটা হচ্ছে আমাদের এই যে প্লেস হ্যান্ডেলার ডট জেএস, এইখানে ডিরেক্ট করতেছে। ঠিক আছে, এই যে এখানে, এই যে এই রাউটটা হচ্ছে আমরা এখানে বানাইছিলাম, এখানে বানাই এখান থেকে এক্সপোর্ট করে দিছি, যেটা দেন হচ্ছে আমাদের ওই ইন্ডেক্স জেএসে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করছি। তো আমরা যেই ডাটাগুলো সেভ করবো ডাটাবেজে, তো সেটার জন্য তো একটা স্কিমা লাগবে বা একটা মডেল লাগবে, নাহলে কীভাবে আমরা ডাটা সেভ করবো, ঠিক না? নাহলে আমার ডাটার ধরন কী হবে, মানে কতগুলো ফিল্ড থাকবে, কী কী থাকবে, ওই জিনিসগুলো হচ্ছে কীভাবে করছি সেটা হচ্ছে আমরা হচ্ছে ওই যে দেখালাম যে হচ্ছে মঙ্গোজ, এই মঙ্গোজের স্কিমা দিয়ে হচ্ছে আমরা একটা এই স্কিমা ডিজাইন করছি বা মডেল ডিজাইন করছি ডাটা সেভ করার জন্য। সেটা হচ্ছে এই যে স্কিমা, যেমন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর হচ্ছে ফোন, প্লেস টাইটেল, তারপর হচ্ছে আপনার প্লেস লোকেশান, প্লেস টাইপ, প্লেস ডেসক্রিপশন, প্লেস সাইজ, সার্ভিস, ডেট, এগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমার আপাতত ফিল্ডে আছে। এই জিনিসগুলো ইন ফিউচারে আরও অনেক কিছু এখানে অ্যাড হবে, অনেক কিছু এখানে থাকবে। আপাতত হচ্ছে এটুকুই করা হয়েছে। তো এই স্কিমার উপর বেজ করে হচ্ছে কি করবে, আমার এই ফাংশনটা কাজ করবে, আমার হচ্ছে এই পোস্ট মেথডটা কাজ করবে। এই পোস্ট মেথডটা ওই স্কিমার উপর ডিপেন্ড করে আমরা একটা মডেল বানাইছি, সেটা হচ্ছে এই যে প্লেস মডেল। এই প্লেস মডেলের উপর ডিপেন্ড করে হচ্ছে এই পোস্ট মেথডটা সে হচ্ছে আমার ডাটাবেজে ডাটা সেভ করবে। যদি ডাটা সেভ হয় তাহলে সে হচ্ছে দিবে যে প্লেস ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি, মানে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর যদি না হয় তাহলে সে একটা মেসেজ দিবে, এরর মেসেজ দেওয়া ওয়াজ সার্ভার সাইড এরর। ঠিক আছে, তা আমরা যদি এখন দেখি যে আসলে আমরা তো এখন মুখে বললাম, আমরা এবার করে দেখি যে আসলে আমাদের ডাটা সেভ হচ্ছে কিনা বা কাজ করতেছে কিনা। তো আমরা সেটার জন্য আমরা কি ইউজ করব, পোস্টম্যান আমি দেখাইলাম যেটা, যে পোস্টম্যানের এটা হচ্ছে আমরা ইউজ করবো। এটা দিয়ে হচ্ছে এপিআইতে কাজ করার জন্য খুব ভালো একটা টুলস, পপুলার একটা টুলস। তো এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ডামি ডাটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কাজ করতেছে কিনা সেটা টেস্ট করব। ঠিক আছে, তো আমি একটা সিঙ্গেল পোস্ট করব, মানে হচ্ছে একটা সিঙ্গেল, এই যে এখানে একটা সিঙ্গেল এন্ট্রি আছে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, প্লেস টাইটেল, প্লেস লোকেশন, প্লেস টাইপ, প্লেস ডেসক্রিপশন, প্লেস সাইজ, সার্ভিস। এই জিনিসটা কিসের উপর বেস করে কোর্স লিখছি আমি, এই জিনিসটা আমাদের যে স্কিমা আছে এখানে, যে স্কিমা, এই স্কিমার উপর বেস করে হচ্ছে আমরা হচ্ছে এখানে এই ডাটাগুলো সাজাইছি। ঠিক আছে, স্কিমার উপর বেস করে হচ্ছে আমরা হচ্ছে এই ডাটাগুলো এখানে লিখছি। তো আমি এখানে ডাটাগুলো তো এখানে জ্যাসন আকারে লিখছি। ঠিক আছে, কথা হচ্ছে আমি কিভাবে পাঠাবো। তো এখানে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে আমার হেডার, ঠিক আছে, হেডারের ভিতরে আমার কি দিতে হবে, যে হচ্ছে আমার যে কন্টেন্ট টাইপ, আমার কন্টেন্ট টাইপটা হবে অ্যাপ্লিকেশন জ্যাসন। এটা না দিলে কাজ করবে না, যে কারণ আমি কিন্তু সব ডাটা কিন্তু জ্যাসন আকারে রিসিভ করব, আবার জ্যাসন আকারে পাঠাবো। এটা কীভাবে বুঝবি, এটা আপনি বলতে পারেন যে এটা কীভাবে হইলো এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা কীভাবে হইলো সেটা হচ্ছে দেখবো কোত্থেকে আমরা, যে এই জিনিসটা সেটা হচ্ছে আমরা এই যে আমাদের অ্যাপে ইন্ডেক্স ডট জেএস এখানে এই যে প্রথমেই বইলা দিছি। ঠিক আছে, এই যে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জ্যাসন, মানে হচ্ছে আমরা সব কিছু জ্যাসন ফরম্যাটে ইউজ করবো। আমার ডাটা আমি পাঠাবো জ্যাসন ফরম্যাটে, আবার রিসিভ করবো জ্যাসন ফরম্যাটে। অ্যাপ ডট ইউজ এটা হচ্ছে একটা ফাংশন এক্সপ্রেস জেএসের, যেটা দিয়ে আমরা বইলা দিই হচ্ছে মিডল ওয়্যার হিসেবে আমরা কী ইউজ করতেছি। এক্সপ্রেস ডট জেসন এটা একটা মিডল ওয়্যার। তারপরে মনে করেন যে এই জিনিসগুলো আপনি মিডল ওয়্যার হিসাবে চিন্তা করতে পারেন। তা আপাতত ওই কনসেপ্টটা এখন বোঝার দরকার নেই, ওইটা বলতে গেলে আপনাদের
আসলে এই অল্প সময়ের মধ্যে এত কিছু বোঝানো সম্ভব না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা নিজেরা একটু, আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল দিছিলাম সুমিত ভাইয়ের, তো আপনারা যদি ওইখানে যান তাহলে এই জিনিসগুলো অনেক ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। আমি আমার ঠিক আছে, তা আমি আশা করি আপনারা ওই জিনিসগুলো দেখবেন, নাহলে কিন্তু আপনারা অনেক কিছু এখানে বুঝবেন না। আমি কিন্তু পরে আপনাদেরকে ভাই ওইভাবে করতে পারবো না। ঠিক আছে, আমি আমার পক্ষে আপনাদেরকে ধরে ধরে এত কিছু শেখানো আসলে পসিবল হবে না আর কি, আমার পক্ষে এটা সম্ভব না। ঠিক আছে, তো এই জিনিসটা গেল যে, ঠিক আছে। তো এখন আমি যদি, যেহেতু আমার এখানে কন্টেন্ট টাইপ আমার দিতে হবে, আমি দিলাম অ্যাপ্লিকেশন এবং জেসন টাইপের আমি ডাটা পাঠাবো এবং রিসিভ করব। ঠিক আছে, তারপরে আমি বডিতে, এবার হচ্ছে বডিতে হচ্ছে আমার ডাটা পাঠাবো। ঠিক আছে, তা আমি কি করব, র ডাটা পাঠাবো, কিন্তু র ডাটা আমি জেসন আকারে পাঠাবো। ঠিক আছে, সেখান থেকে এই যেখানে আমি জেসন সিলেক্ট করলাম জেসন, কারণ আমি কই পাঠাবো, এই আমার প্লেস রাউটে পাঠাবো। ঠিক আছে, লোকাল হোস্ট 3000 প্লেস রাউটে পাঠাবো। এই প্লেস রাউটে কিন্তু আমার ওই পোস্ট মেথডটা আছে, যে আমি পোস্ট মেথড, হ্যাঁ, এই পোস্ট মেথড হচ্ছে আমি ডাটা পোস্ট করব। এখানে একটা এন্ট্রি আছে। এখন আমি যদি হচ্ছে এখানে আমার সার্ভারটা রানিং আছে কিনা আমি দেখে নিই, যে আমার সার্ভারটা রানিং আছে। এখন আমি যদি এখান থেকে সেন্ড করি, এই যে প্লেস ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি, এখানে আমার মেসেজ আসছে, কারণ আমি লিখে রাখছিলাম এখানে যদি আমার ডাটা যদি ঠিকমতো সেভ হয় ডাটাবেজে, তাহলে হচ্ছে আমাকে একটা মেসেজ দিবে সে, হ্যাঁ, যে প্লেস ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি, সে আমাকে এই মেসেজটা দিছে এখানে। হ্যাঁ, তাই কারণে আমরা হচ্ছে ইয়াতে যাই, মঙ্গোডিবি কম্পাসে যাই, এখানে যা দেখি আসলেই আমার ডাটা সেভ হয়েছে কি হয় নাই, বা আসলে কি ব্যাপারটা। এখানে যদি রিফ্রেশ করি, যে দেখেন আমার এখানে হচ্ছে এই যে প্লেসেস নামে একটা কালেকশন ক্রিয়েট হয়েছে। এই কালেকশনের ভিতরে একটাই ডকুমেন্ট আছে। ঠিক আছে, এই একটা ডকুমেন্ট আছে, এই যে নাম মিস্টার ওয়াই, লাস্ট নেম তফাদার, এক জিমেল, ফোন, প্লেস টাইটেল, প্লেস লোকেশন, প্লেস টাইপ, প্লেস ডেসক্রিপশন, প্লেস সাইজ, সার্ভিস, ডেট। ঠিক আছে, এই একটা ডকুমেন্ট এখানে সেভ হয়ে, এটা গেল হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট, মানে সিঙ্গেল একটা ইভেন্ট প্লেসের বিভিন্ন জিনিস আমি পোস্ট করলাম। এখন আমি যদি চাই যে না, আমি একসাথে অনেকগুলো ইভেন্ট প্লেসের বিভিন্ন এই জিনিসপাতিগুলো আমার ডাটাবেজে পুশ করব বা পোস্ট করব, তো সেটাও সম্ভব। তো সেটার জন্য আমি একটা ফাংশন, অ্যাসিং ফাংশন তৈরি করে রাখছি, সেটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এখানে যদি আপনারা আসেন, এই যে দেখাই, এই যে ইনসার্ট মেনি, প্লেস ডট ইনসার্ট মেনি, এই ইনসার্ট মেনিটা হচ্ছে মঙ্গোডিবির একটা অপারেশন কুয়েরি। ঠিক আছে, অপারেশন কুয়েরি, এটা দিয়ে যদি আমি হচ্ছে ইনসার্ট মেনি, আমার হচ্ছে রিকোয়েস্ট বডি থেকে যে সব কিছু আসবে এটা আমরা করে নিলাম। ঠিক আছে, তো এই ইনসার্ট মেনির মাধ্যমে হচ্ছে আমরা ডাটা বেজ হচ্ছে অনেকগুলো ডাটা সেভ করবো আর কি। তো সেটাও আমরা দেখি। তো এখানে দেখেন আমার আরেকটা রাউট আছে, এখানে আমি এগুলো আগে করে রাখছি। এই যে এখানে দেখেন আমার কয়টা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা ডাটা আছে। ঠিক আছে, এই চারটা ডাটা আমি একসাথে হচ্ছে পোস্ট করব। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে আমি যদি প্লেসে যাই হচ্ছে এই জিনিস পোস্ট করি, তাহলে তো হবে না, আমার কই করতে হবে, এই অল। ঠিক আছে, এখানে যা হচ্ছে আমার জিনিসটা করতে হবে। আমি যদি একটু দেখাই, এখানে যদি আসেন, এই যে প্লেস রাউট পোস্ট অল, ঠিক না? তাই আমার হচ্ছে এই ব্যাকস্ল্যাশের পরে এই প্লেস ইন্ডেক্স ডট জেএস, এখানে এই প্লেসের পরে ব্যাকস্ল্যাশ দিয়ে আমাকে অল দিতে হবে। হ্যাঁ, তাইলে হচ্ছে আমার এই ইয়াতে হচ্ছে এই এগুলা সেভ, ডাটাগুলো সেভ হবে। আমি যদি এখানে যাই গিয়ে অল যদি দেই, তাইলে হচ্ছে এখানে আমার হচ্ছে আমার একসাথে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা আমার ডাটাবেজে যদি সেভ হয়, তাহলে এখানে একটা মেসেজ দিবে, আর যদি সেভ না হয় তাহলে সে একটা এরর মেসেজ দিবে।
ঠিক আছে, তাহলে এই যে আমার এখানে কি দিছে, সে একটা মেসেজ দিছে যে প্লেসেস ওয়্যার ইনসার্টেড সাকসেসফুলি, মানে সবগুলো ডাটা এখানে সাকসেসফুলিভাবে ইনসার্ট হয়েছে ডাটাতে। আমি যদি এখন মঙ্গলবী কম্পাসে যাই, এখানে যদি আমি আমার ডাটাটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখেন আমার এখানে ছিল আগে একটা, ঠিক আছে, এখন আমার হয়েছে টোটাল 5টা, মানে বড় 4টা আগে একটা, টোটাল 5টা ডাটা এখানে আমি দেওয়া হয়েছে। এখন কিছু কিছু জিনিস আমি আপনাদের এবার যদি আপনারা এই জিনিসটা স্যারকে দেখান, এখন স্যার বলবে যে স্যার যে জিনিসগুলো বলতে পারে সেগুলো হচ্ছে যে এখানে তো আপনারা জাস্ট খালি 2টা করলেন, একটা হচ্ছে মেনি আর একটা হচ্ছে সিঙ্গেল পোস্টের জন্য। তো বাকিগুলা কবে, বাকিগুলা ওইগুলো বলবেন যে ঠিক আছে ওইগুলোও আমরা করবো, কিন্তু আপাতত আমরা স্টার্ট করছি স্যার, আস্তে আস্তে ওই জিনিসগুলো ইন ফিউচারে আমরা সব করে ফেলবো। যেমন এখানে আমরা হচ্ছে এই যে জাস্ট ডিফাইন করে রাখছি জিনিসগুলোকে, এই যে হ্যাঁ, এখন যদি আমরা হচ্ছে এখন যদি এই যে কোনো একটা এই মনে করেন এই রাউটে আমরা যদি হিট করি, তাহলে আমাদেরকে কী মেসেজ দেয়, আমরা কী পাই একটু দেখি, কী ডাটা পাই। আমরা যদি যাই এখানে যদি হচ্ছে আমরা গেট করি, আর এখানে যদি শুধু শুধু এইটা দেই, দেখেন গেট অল দ্য প্লেসেস, জাস্ট একটা মেসেজ পাইছি আমি। এই মেসেজটা কেন পাইছি, আমি বইলাই রাখছি যে তোমার এখানে যদি এই পাথে যদি কেউ হিট করে তাহলে তুমি হচ্ছে জাস্ট খালি এই মেসেজটা দেখাবা। সেটা আমি কোথায় লিখে রাখছি, এই যে এখানে ডট গেট, এখানে যদি কেউ হিট করে হ্যাঁ ওই প্লেস আকারে, তাহলে হচ্ছে তুমি এখানে জাস্ট খালি এই মেসেজটা প্রিন্ট করো। তো এরকম আমি গেটের যে সিঙ্গেল গেটের জন্য, আবার ইয়ার জন্য, পুটের জন্য, ডিলিটের জন্য, এগুলো সব ডিফাইন করে রাখছি। এগুলো ইনশাল্লাহ সামনের দিকে কাজ করবো বা করবেন, আপনারা এভাবে স্যারকে বলবেন। আরেকটা জিনিস স্যার যেটা জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে আপনারা এখানে এই কী বলে অ্যাসিঙ্ক জাভাস্ক্রিপ্টে অ্যাসিঙ্ক ফাংশন ক্যান ইউজ করছে। তো আপনারা বলবেন যে হচ্ছে যেহেতু আমরা ডাটাবেস হিসাবে ইউজ করছি মঙ্গোডিবি, এটা একটা নোএসকিউএল ডাটাবেস, বাট এটার কোনো ওই এসকিউএল ডাটাবেসের মতো কোনো সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার নেই, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা একটা অ্যাসিঙ্ক ফাংশন ইউজ করছি, ঠিক আছে। তো এই অ্যাসিঙ্ক মানে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, মানে এলোমেলোভাবে আর কি। সিঙ্ক্রোনাস মানে হচ্ছে সাজানো গোছানো। তো অ্যাসিঙ্ক্রোনাসভাবে আমার ডাটা হচ্ছে আমার ডাটাবেসে সেভ হবে। কোনটা আগে হইতে পারে, কোনটা পরে হইতে পারে, এবার নির্দিষ্ট কোনো ইয়া থাকবে না, সিরিয়াল থাকবে না, কিন্তু সবগুলোরই হচ্ছে একটা ইউনিক আইডি থাকবে, আইডেন্টিফায়ার থাকবে, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে অ্যাসিং ফাংশন ইউজ করছি, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা বলতে পারে সেটা হচ্ছে যে আপনারা মঙ্গুস কেন ইউজ করছেন, হ্যাঁ। তো ডাইরেক্ট জাভাস্ক্রিপ্টের সাথে বা এক্সপ্রেসের সাথে ডাইরেক্ট কি মঙ্গোডিবি ড্রাইভার দিয়ে কাজ করা যেত না? অবশ্যই যেত, কিন্তু আপনারা মঙ্গুস কেন ইউজ করলেন? মঙ্গুস ইউজ করা হয়েছে এই কারণে, কারণ মঙ্গুস ইউজ করে আমরা যে সুবিধাটা পাইছি সেই সুবিধা হচ্ছে আমরা এই যে সুন্দর একটা স্কিমা ডিজাইন করতে পারছি। যদি মঙ্গুস ইউজ না করতাম আমরা এরকম সুন্দর একটা স্কিম আমরা ডিজাইন করতে পারতাম না। নর্মাল মঙ্গোডিবি ড্রাইভার দেওয়া করতে গেলে আমাদের অনেক ভোগান্তি পোহাইতে হইতো, যার কারণে হচ্ছে আমরা একটা অবজেক্ট রিলেশনাল যে মডেল, ওই মডেলের মতো একটা ফিল আমরা পাইছি। আমাদের কাছে এটা দিয়ে কাজ করতে সুবিধা, এই জন্য হচ্ছে আমরা মঙ্গুস ইউজ করছি। এটা খুব সহজ হচ্ছে ডাটাবেসের সাথে কানেক্ট করা যায়। তো এই জিনিসগুলো এই হচ্ছে আসলে কথাবার্তা। তা আমি আশা করি, আমি জানি না আমি কতদূর আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি ব্যাপারগুলো। তো আপনারা হচ্ছে নিজেরা একটু হচ্ছে এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবেন, হ্যাঁ, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন বা ক্লিয়ার হতে পারবেন। এটা আপনাদের জন্য আপনাদের করতে হবে। আমার পক্ষে ভাই আসলে সব বুঝিয়ে দেওয়া হয়তো বা পসিবল হবে না, আমি আর পারবও না, ঠিক আছে। তো নিজেদের চেষ্টা করতে হবে, আপনারা নিজেরা চেষ্টা করে বোঝার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই থাকলো আজকে। আমি আশা করি আপনারা হচ্ছে জিনিসগুলো ধরতে পারবেন। যদি না পারেন আমাকে হচ্ছে কোশ্চেন করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ডেলিভারি দেওয়ার। ওকে ভাই, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।